আমি এখন কেপিসির মধ্যে মাকে দেখতে যাচ্ছি। তো একটা জিনিস আমার মনে হলো, এই কেপিসিতে এদের কী বলবো, ডাক্তারি পড়ানো হয়। তো এইখানে জেনারেলি অনেক স্টুডেন্ট আসে কফি খেতে। তো দে থিঙ্ক যে ডাক্তারি যে ডিগ্রিটা পাচ্ছে ইট ইজ অ্যান অ্যাসেট। স্পেশালি বাঙালিরাই বেশি ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে যায়, বিং এ বেঙ্গলি আমি যেমন জানি। কিন্তু সিএসিএমএ বা সিএস ইজ অলসো অ্যান অ্যাসেট। কেননা ইকোনমিকে গ্রোথ করার জন্যে, বুস্ট আপ করানোর জন্যে দে হ্যাভ টু মেক সার্টেন অল্টারনেশন অ্যান্ড চেঞ্জ। যে জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটায় এরা কফি খেতে পারে আসে ডাক্তাররা, যারা পড়াশোনা করছে ডাক্তাররা। তো এটা ওরা অ্যাসেট মনে করে। তো সেরকম আমরা সিএসিএমএকে অ্যাসেট ভাবি না কেন? একটা দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর, একটা সার্ভিস সেক্টর কীভাবে চলবে, হোয়াট মেকানিজম দে উইল মেনটেন, হোয়াট cost structure they will maintain, what debt equity ratio they will maintain for the profitability of the organization, যাতে প্রফিটেবিলিটি হয়, সাস্টেন করতে পারে, সেটার ব্যাপারে লোকেরা যায় না, বাঙালিরা যায় না কেন? এবং সেই জন্যে আমি কিছুদিন আগে একটা শুনছিলাম, যাদের ফ্যামিলি বিজনেস আছে স্পেশালি বাঙালি, তাদের ছেলেমেয়েরা টপ ম্যানেজমেন্টে গিয়ে বসেছেন। কিন্তু যারা গুজরাটি মারোয়ারি হয়, তাদের ব্যবসা আছে, ফ্যামিলি বিজনেস, ছোটোবেলার থেকে বেস লেভেল থেকে কাজ শেখানো হয়। কারণ তারা এই সিএসিএমএ জিনিসটা করছে, গ্রাউন্ড লেভেল ওয়ার্ক থেকে বোঝার চেষ্টা করে হাউ আমি যেটা শিখছি সেটা প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড কীরকমভাবে আছে, সেই জন্য ওরা শেখার আগ্রহটা থাকে। কিন্তু বাঙালিরা তো জেনারেলি এই সব লাইনে যায় না, তাই জন্য রুট কজ বা রুট এফেক্ট থেকে বোঝার চেষ্টা করে না, টপ লেভেলে গিয়ে বসে থাকে এবং গ্রাউন্ড লেভেলে কীভাবে অ্যাক্টিভিটি হয় সেটার আইডিয়াটা থাকে না।